বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই সবাই গ্রহণ করেছিল। ৯০-এর অন্তর্বর্তীকালীন সরকারের আদলেই ৯৬ সালে সংবিধানে এই ব্যবস্থা সংযোজন করা হয়েছিল, যার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগই আদালতের মাধ্যমে ২০১১ সালে এই ব্যবস্থা বাতিল করে। এদেশের মানুষকে যার মাশুল গুনতে হয় পরবর্তী ৩টি বিতর্কিত নির্বাচনে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের আপিলের প্রেক্ষিতে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা পূর্বাপর জানাবেন তাওহিদ মিথুন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ১৯৯০ সাল প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের। দেশে নেতৃত্ব শূন্যতায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অধীনেই ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে তোলপাড় হয় গোটা দেশে। আলোচনায় আসে নির্বাচনকালীন সরকারি ইস্যুটি। ১৯৯৬ সালে ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা সামনে আনেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এক পর্যায়ে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী ৩ মাস বা ৯০ দিনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকারের অধীনে ১৯৯৬ এবং ২০০১ সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মনে করেন দেশের মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে উভয় নির্বাচনের পরই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। ২০০৬ সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। সে সময় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়। ১১ পরবর্তী সরকার হিসেবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় তখন। সেই সরকারের অধীনে নির্বাচনে ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করে আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই উত্তপ্ত রাজপথ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি নেতৃত্বাধীন জোট, যার ধারাবাহিকতায় ২০১৪-এর জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি সহ কিছু দল। ২০১৮ সালে তারা নির্বাচনে গেলেও ২৪-এ এসে নির্বাচন বর্জন করে দলগুলো। সেসব নির্বাচন নিয়েও আছে বিতর্ক। ২০২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে উচ্চ আদালতে আপিল করে রাজনৈতিক দলগুলো। অবশেষে ২০ নভেম্বর ২০২৫-এ এসে আপিল বিভাগ অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।